আসসালামু আলাইকুম। আজকে আসছি রংপুরের সেই বিখ্যাত সিঙ্গারা হাউসের সিঙ্গারা টেস্ট করতে। এই সিঙ্গারা হাউসটা 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আজ পর্যন্ত চলমান। আজকে খেয়ে দেখব এই সিঙ্গারায় স্পেশাল কি আছে, কেন এত নামডাক। যদিও সিঙ্গারা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, এখানে সিঙ্গারার পাশাপাশি অনেক আইটেমের মিষ্টি জাতীয় খাবার আছে, আমি সবগুলোর নাম বলতে পারবো না। এটা হচ্ছে সেই বিখ্যাত সিঙ্গারা, আর এই পাশে হচ্ছে চাটনি বা সস যে যেটাকেই বলেন। তো এক প্লেট সিঙ্গারা দিয়েছে আর এক প্লেট রসমঞ্জুরি নিয়েছি। রসমঞ্জুরি অনেক দিন থেকে খাওয়া হয় না, গাইবান্ধা থেকে আসছি থেকে। তো সিঙ্গারা ভাঙতে সিঙ্গারায় একটা বুট পেলাম, যেটা ছোলা বলে। তো সিঙ্গারা খেলাম। সিঙ্গারাতে খুব বেশি ঝাল বা দেয়নি, আলুর সাথে অন্য কিছু একটা দিয়েছে, আমি বুঝতে পারতেছি না। তবে সিঙ্গারাটা নর্মাল সিঙ্গারা মতো না, একটু আপডেট। এখন এই আপডেটটা কি এটা বুঝলাম না। তো সিঙ্গারা চাটনিটা খেয়ে দেখলাম, এটা শুধু মিষ্টি আর ঝাল দিয়ে চাটনিটা বানিয়েছে, এখানে কোনো টক নেই। এই চাটনিটাই মনে হয় এই সিঙ্গারার স্পেশালিটি, কারণ এই চাটনি দিয়ে এই সিঙ্গারাটা খেতে বেশ ভালোই লাগছিল। তো এখন দেখার পালা রসমঞ্জুরি কেমন। রসমঞ্জুরি একটু কেটে দেখব, কারণ আমাদের গাইবান্ধার রসমঞ্জুরি কিন্তু পুরো দুধের সরটা দিয়ে বা দুধের যে ননি বলে ওইটা দিয়ে বানায়। তো এইটা আসলে ছোট মিষ্টি গোল গোল করে কেটে জাস্ট দুধের ননিতে ভিজায় রাখছে। এটা রসমালাইয়ের পর্যায়ে পড়ে না আমার মতে আর কি, তবে একেবারেই খারাপ না, ভালোই মোটামুটি। এখানে সিঙ্গারা আর লাচ্ছির দাম নোট করে দিয়েছে, মনে হয় এই দুইটা ফেমাস। আমার বিল আসছে 80 টাকা, তো আমি 80 টাকা দিলাম।